সিনেমার শুরুতে আর্জেন্টিনার রাজধানী বুনোস এয়ার্সকে দেখানো হয়, যেখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এখানে একটি রাস্তা দিয়ে একটি ছেলে আসে যার নাম কেন। তার সামনে একটি এসইউভি গাড়ি দাঁড়িয়ে ছিল। কেন চুপচাপ গাড়িটির আগে চলে যায় এবং কিছুক্ষণ দাঁড়িয়ে যায়। আসলে কেন পেশায় একজন চোর ছিল। সে চুপচাপ এসইউভির কাছে চলে আসে এবং দরজা খুলে ভেতরে ঢুকে যায়। আসলে কেন এই গাড়িটি চুরি করতে আসেনি, সে গাড়ির ভেতরের পার্টসগুলো চুরি করবে। প্রথমে সে গাড়ির মিউজিক সিস্টেমটি বের করে, তারপর ড্যাশবোর্ডের ভেতরে থাকা সমস্ত দামি জিনিসগুলো বের করে নিজের কাছে রেখে নেয়। এরপর সে গাড়ির পেছনের সিটে পেচ্ছাপ করে দেয়। এরপর যখন তার কাজ সম্পন্ন হয়ে যায়, সে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খুলে না। কেন ভাবে সে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সে কোনো দরজায় খুলতে পারে না। সে অনেকক্ষণ থেকে চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর সে খুব চিন্তিত হয়ে যায়। সে গাড়ির সামনের কাঁচ ভাঙার চেষ্টা করে। সে অনেকবার সেই কাঁচে লাত মারে, কিন্তু হাজারবার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। গাড়ির কাঁচ একটুও ভাঙে না। সে খুব উত্তেজিত হয়ে যায়। সে গাড়ির টায়ার খোলা লোহার রেঞ্জ দিয়ে সামনের কাঁচে অনেকবার আঘাত করে, কিন্তু তাতেও কাঁচ ভাঙে না। সে খুব চিন্তিত হয়ে যায়। এরপর সে গাড়ির দরজায় লক ভেঙে সেখানে হাত ঢোকায়, আর তখনই তার হাত কেটে যায়। এরপর সে গাড়ির পেছনের সিটে চলে যায় এবং সে তার ব্যাগ থেকে বন্দুক বের করে গাড়ির সামনের কাঁচে শ্যুট করে, কিন্তু সেই গুলি জাম্প করে তার পায়ে ঢুকে যায়। এখানে আমরা জানতে পারি গাড়ির যত কাঁচ আছে সবই বুলেট প্রুফ। তার পায়ের সঙ্গে সঙ্গে তার হাতও আঘাতপ্রাপ্ত হয়ে গেছিল। কেন তার গেঞ্জি খুলে তার পায়ের গুলিবিদ্ধ জায়গায় বেঁধে নেয়। তখনই সেখান দিয়ে একটা মেয়ে আসে। মেয়েটিকে দেখে সে জোরে জোরে চিৎকার করে। মেয়েটি গাড়ির সামনে চলে আসে এবং কাঁচের সামনে এসে তার লিপস্টিক বের করে ঠোঁটে লাগাতে লাগে। এরপর মেয়েটি চলে যায়। এটা দেখে কেন জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু মেয়েটি তার আওয়াজ শুনতেই পায় না। আসলে গোটা গাড়িটি শুধু বুলেট প্রুফই নয়, সাউন্ড প্রুফও ছিল। গাড়ির ভেতর থেকে বাইরে সব পরিষ্কার দেখা গেলেও বাইরে থেকে ভেতরে কেউ কিছুই দেখতে পাবে না। তার মানে কেন গাড়িটিতে এখন খুব খারাপ অবস্থায় ফেঁসে গেছিল। সে বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত। সে ফোন বের করে তার ওয়াইফকে ফোন দেয়, আর তখনই তার ফোন অফ হয়ে যায়, কারণ সেটিতে বেশি চার্জ ছিল না। তার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল, সেই জন্য তার কাছে থাকা পেপসির বোতলে গোটা পেপসি সে খেয়ে নেয়। ধীরে ধীরে সেখানে রাত হয়ে যায়। তার প্রচণ্ড পিপাসা পেয়ে যায়। সে উইন্ডোর কাঁচে জল জমে থাকা সেগুলোকে ঘাটার চেষ্টা করে। কোনো রকমে সে সারা রাত পার করে দেয়। পরের দিন সকালে সেই মিউজিক সিস্টেমটা বের করেছিল সেটা পুনরায় লাগিয়ে গান প্লে করে। কিছুক্ষণ গান শুনে মন ঠান্ডা করে। কিছুক্ষণ পর নিজের মিউজিক সিস্টেমটি আবার বন্ধ হয়ে যায়। সেখানে ধীরে ধীরে একটি কল আসে। এই কলটি ছিল এই গাড়ির ওনার ডক্টর এনরিকেট। সে জানায় এই গাড়ির ভেতর ফুল সিকিউরিটি সে লাগিয়ে রেখেছে। সে জানায় গাড়িটি সাউন্ড প্রুফ, বুলেট প্রুফ, বাইরে থেকে ভেতরে কিছু দেখা যায় না। এই গাড়ি থেকে বেরোনোর শুধু একটি রাস্তা আছে, সেটা হচ্ছে নিচের ফিউয়েল ট্যাঙ্ক দিয়ে। কিন্তু ডাক্তার জানায় সেটি যদি বেরোনোর চেষ্টা করে তাহলে গাড়ি ব্লাস্ট করে দেবে, কারণ ফিউয়েল ট্যাঙ্কের নিচে সে এক্সক্লুসিভ লাগিয়ে রেখেছে। এরপর ডাক্তার তার পার্সোনাল লাইফের ব্যাপারে অনেক কিছু জানায়। সে জানায় তার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে, ছেলের মৃত্যু হয়ে গেছে, সেও এক দুরারোগ্য রোগে আক্রান্ত, তার আয়ু বেশি দিন নেই, সে তার নাতির সঙ্গে থাকে। এসব শুনে কেনের কোনো কিছু হয় না। সে উল্টে তাকে ধমকি দেয়। সে বলে তাকে যদি এখান থেকে বের না করে তাহলে সে তার পুরো পরিবারকে মেরে দেবে। কেন ডাক্তারকে বলে আমার খুব গরম লাগছে, গাড়ির এসি অন করো। তখনই ফোন কেটে যায় এবং গাড়ির এসি অটোমেটিক অন হয়ে যায়। ধীরে ধীরে গাড়ি প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। কেনের প্রচণ্ড ঠান্ডা লাগতে লাগে। সে এসি কমানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তাই সে টি শার্ট পরে নেয়। গাড়ি যত প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, কেন প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, তার ঠোঁট জমে যায়। সে ধীরে ধীরে হাইপোথার্মিয়ার শিকার হয়ে যায়। তার পায়ের ক্ষতস্থানটিও ইনফেক্টেড হয়ে গেছে। তার নিঃশ্বাস বেরিয়েই যাবে, ঠিক তার আগেই ডাক্তার গাড়ির এসি অফ করে দেয়। তার কাছে একটি পুলিশ আসে। সে চিৎকার করে পুলিশটিকে ডাকার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আসলে পুলিশটি গাড়িটি নো পার্কিংয়ে দাঁড়ানো থাকায় সেখানে চালান কাটতে এসেছিল। সে চালানটিকে কেটে গাড়ির সামনে লাগিয়ে চলে যায়। এরপর আবার ডাক্তারের ফোন আসে এবং ডাক্তার তাকে জিজ্ঞাসা করে সে কেন চুরি করে। কেন বলে তার পরিবারের জন্য চুরি করে। ওই শহরে সমস্ত বড় লোকই স্বার্থপর, কোনোদিনই তারা মানুষের সাহায্য করবে না এবং এখানে কাজকর্মও নেই। এসব শুনে ডাক্তারের ভালো লাগে, সেই জন্য ডাক্তার তাকে বলে গাড়ির পেছনের সিটে একটি পাইপ আছে, এই পাইপ দিয়ে তুমি জল খেতে পারো। কিন্তু তাড়াতাড়ি সেখানে গিয়ে জল বের করে বোতলে ভরে নেয়। জলের সঙ্গে কেমিক্যাল মেশানো ছিল, কিন্তু সে কোনো কিছু পরোয়া না করে সেই জল খেয়ে নেয়, কারণ তার পুরো বডি ডিহাইড্রেট হয়ে গেছিল। অনেক দিন এভাবে পেরিয়ে যায়। পরের দিন সকালে সেখানে কেন প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, ফিজিক্যালি মেন্টালি ক্লান্ত হয়ে যায়। সে তার মাথা কাজ করছিল না, সে ব্যালেন্স হারিয়ে ফেলেছিল। গোটা গাড়িতে স্টিকার লাগানো শুরু করে দেয়। সে তার মাইন্ডকে সজাগ রাখতে চাইছিল। সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, সেই জন্য কাগজ চিবিয়ে খাচ্ছিল। তার ফলে তার পুনরায় পিপাসা পেয়ে যায়, সেই জন্য তার ইউরিন পান করে। এরপর আবার ডাক্তারের কল আসে। ডক্টর জানায় ড্যাশবোর্ডের নিচে একটা চকলেট আছে, সেটা সে খেতে পারে। কেন তাড়াতাড়ি সেই চকলেটটা বের করে খেয়ে নেয়। তার ফলে তার একটু এনার্জি আসে। সে তার ফোনের ব্যাটারিটি খুলে সামনে ড্যাশবোর্ডে রোদে চার্জ দিতে দিয়ে দেয়। কিছুক্ষণ পর তার ব্যাটারিটি ফোনে ভরে চেক করে সেটিতে চার্জ হয়েছিল। সে তার ওয়াইফকে কল দেয়, কিন্তু তার ওয়াইফ ফোন রিসিভ করে না।
এরপর আমরা দেখি কেন গাড়ির স্টার্ট সুইচটিকে বারবার টিপতে থাকে, যার ফলে গাড়িটি স্টার্ট হয়ে যায়, কিন্তু গাড়ি ব্যাক গিয়ারে থাকার কারণে গাড়িটি গিয়ার চেঞ্জ করা যাচ্ছিল না। সে ফুল স্পিডে গাড়িটিকে পেছন দিকে নিয়ে দেওয়ালে ধাক্কা মেরে দেয়, তার ফলে গাড়ির সামনের এয়ার ব্যাগ খুলে যায়। এই জন্য কেনের আঘাত লাগে না, কিন্তু পেছনের কাঁচ ভেঙে যায়। কেন সেই দিক দিয়ে বেরিয়ে যায় এবং একটি ক্যাফেতে যায়, সেখানে খাবার নিয়ে খেতে লাগে। তারপর সিকিউরিটি গার্ড এসে তাকে ধরে নেয়, সিকিউরিটি গার্ডকে সে গুলি মেরে দেয়, আর তখনই কেনের চোখ খুলে যায়। সে এখনও গাড়ির ভেতরে ছিল, আসলে সে স্বপ্ন দেখছিল। কেন পুরোপুরি ভেঙে গেছিল, তার কোনো এনার্জি ছিল না, তার শরীরে কোনো ক্ষমতা ছিল না। তখনই ডাক্তারের ফোন আসে এবং গাড়ির লাইট অটোমেটিক অন হয়ে যায়। আমরা দেখি ডাক্তার এনরিক সামনে দাঁড়িয়ে আছে। ডক্টর ধীরে ধীরে গাড়ির ভেতরে ঢুকে আসে এবং ডাক্তার জানে কেনের এখন হামলা করার মতো ক্ষমতা নেই, কারণ তার শরীরে কোনো এনার্জি নেই। ডাক্তার তাকে জানায় এর আগে 28 বার তার গাড়ি চুরি হয়েছে, সেই জন্য তার গাড়িটি সে ফুল সিকিউর করে রেখেছে, যাতে সে চোরকে ধরে গাড়ির ভেতরে আটকে শিক্ষা দিতে পারে। আর এখন তুমি ফেঁসে গেছো, আর তুমি এই ভেতর থেকে বেঁচে ফিরতে পারবে না। এরপর ডাক্তার তার ফোন থেকে কাউকে ফোন করে, তখনই কেন তার বন্দুক দিয়ে ডাক্তারের ওপর একটা ফায়ার করে দেয়, গাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু কেন হাঁটতে পারে না, কারণ তার এত ক্ষমতা ছিল না, এনার্জি ছিল না। সে মাটিতে লোটাপুটি খাটছিল, তখনই ডাক্তার বেরিয়ে তাকে ধরে নেয়, কারণ কেনের চালানো গুলি ডাক্তারের গায়ে লাগেনি, সেজন্য ডাক্তার সুস্থ আছে। সে কেনকে ধরে নেয়, তার বন্দুকটি কেড়ে নেয় এবং তাকে মারতে মারতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগে। কিন্তু তখনই গুলির আওয়াজ শুনে সেখানে একটি পুলিশ চলে আসে। পুলিশ ডাক্তারকে বলে একে ছেড়ে দাও, কিন্তু ডাক্তার কেনের মাথায় গান পয়েন্ট করে রেখেছিল। সে পুলিশকে বলে এ একজন চোর, এ আমার এসইউভিতে চুরি করতে এসেছিল, আমার ওপর গুলি চালিয়েছে, আর এখন আমি একে দেখে নেবো, তোমাদের কিছু করার দরকার নেই। খানিকক্ষণের মধ্যে সেখানে আরও পুলিশ চলে আসে, রিপোর্টার চলে আসে, প্রচণ্ড ভিড় হয়ে যায়। সেখানে একটি সিনিয়র পুলিশ অফিসারও আসে, যার নাম মেডিক। সে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার। সে ডাক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করে, অনেকক্ষণ ধরে তাকে কনভিন্স করে এবং অবশেষে সে কেনকে ছেড়ে দিতে রাজি হয়ে যায়। কেন কোনো রকমে পুলিশের গাড়ির কাছে চলে আসে এবং ডাক্তার নিজেই নিজের গাড়ির ভেতরে চলে যায়। সে তার মোবাইলে একটি টাইমার চালিয়ে ওপরে রেখে দেয়। খানিকক্ষণের মধ্যে সেখানে গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। আসলে পেট্রোলের ট্যাঙ্কের নিচে যে এক্সক্লুসিভ লাগিয়ে রেখেছিল সেটা সে নিজেই ব্লাস্ট করে দেয় এবং ডাক্তার মারা যায়। এটা দেখে কেন প্রচণ্ড দুঃখিত হয়ে যায়।